আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একটি ইউনিক ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই ভর্তাটা কিন্তু অনেকেই খেতে খুবই পছন্দ করেন এবং লোভনীয় একটি ভর্তার রেসিপি। আশা করছি এই ভর্তার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে গরুর যে তিল্লি থাকে সেই তিল্লির 4 ভাগের 1 ভাগ অংশ কেটে নিয়েছি। এখন আমি এখানে ভিতরে খুন্তি আছে, যে রান্না করার সময় আমরা যে খুন্তি বা যেটাই বলেন আপনারা ব্যবহার করি, সেটা ঢুকিয়ে দিচ্ছি। বা আপনারা যে কোনো লোহার কোনো লম্বা শিক বা অন্য কিছু থাকলে সেটাও ভিতরে ঢুকে এইভাবে নিতে পারেন। নিয়ে চুলার উপরে একদম সুন্দরভাবে এটাকে এপিট ওপিট প্রায় 10 মিনিটের মতন আপনারা এটাকে পুড়ে নেবেন। যেহেতু আমরা গ্যাসের চুলা ব্যবহার করি সেই জন্য আমি গ্যাসের চুলায় দিচ্ছি। যারা গ্রামের বাড়িতে থাকবেন তারা কিন্তু জ্বলন্ত কয়লার উপরেও কিন্তু সুন্দরভাবে এটা পুড়ে নিতে পারেন। এই যে এরকমভাবে সুন্দরভাবে এটা পুরা হয়ে যাবে। তারপর এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে সুন্দর করে এই যে আমার খুন্তি আছে সেই খুন্তি থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটাকে কিন্তু গরম গরমে ছাড়িয়ে নিতে হবে। যদি ঠান্ডার অপেক্ষা থাকে তখন কিন্তু দেখবেন এটাকে সহজেই ছাড়ানো যাবে না। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে পানিতে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এখন এটাকে আমি একটা বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং উপরের যে একটা পাতলা চামড়া থাকে সেটাও আমি ফেলে দিচ্ছি। আমি এখানে বটির সাহায্যে করছি, আপনারা ইচ্ছা করলে চাকুর সাহায্যে, ছুরির সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারবেন। কিন্তু আমার কাছে বটি দিয়ে করতে অনেক সহজ লাগে, সেই জন্য আমি বটি দিয়ে এই কাজটা করে নিচ্ছি। এই যে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, একদম দেখুন কি সুন্দর গলে গলে যাচ্ছে। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 2 টেবিল চামচ এখানে রসুন কুচি নিয়েছি, 1 টেবিল চামচ এখানে কাঁচা মরিচ কুচি নিয়েছি, 2টো আমি শুকনো মরিচ পুড়ে নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে আমি এই সবগুলি উপকরণে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর সেই কাটার যে তিল্লি ছিল সেগুলোকেও আমি অনেক সুন্দর করে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এরকমভাবে কিন্তু মিশে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে সুন্দরভাবে এই সরিষার তেলটাকেও আমি মাখিয়ে নিচ্ছি। এই যে একদম পুরোপুরি কিন্তু আমার এই ভর্তাটা রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ মজা, একদম সহজ এবং খুবই সহজেই কিন্তু আপনারা এই ইউনিক তিল্লির ভর্তাটা করে ফেলতে পারবেন। আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।